নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যালার্জি হলেই আইজির একটা অনেক বড় রোল থাকে। আইজিই মানে ইমিউনোগ্লোবুলিন ই। ইমিউনোগ্লোবুলিন ই হলো অ্যালার্জির মার্কার। অনেকের আইজি যেরকম নর্মাল রেঞ্জ ল্যাব টু ল্যাব ভ্যারি করে। কিছু কিছু ল্যাবে 0 to 100 নর্মাল রেঞ্জ ধরা হয়, কিছু কিছু ল্যাবে 0 to 190 ঊর্ধ্বে গেলে ওটাকে পজিটিভ বলে ধরা হয়। কিছু কিছু পেশেন্টের 500, 700, 1000, 2000 মতন আইজি পাওয়া যায়। আমাদের কাছে কিন্তু পেশেন্টরা আছেন যাদের 15, 16, 24,000ও আইজি থাকে। এই সমস্ত বিষয় নিয়ে, খুঁটিনাটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাওয়ার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাদের দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওর শেষে যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন তো বানতা হ্যায়। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের মৌলালী মাজার থেকে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776। মূল আলোচনায় ফিরে আসি। আইজি নিয়ে প্রচুর আতঙ্ক থাকে। অ্যালার্জিক সিমটমস হলে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হলে তখনই কিন্তু ডাক্তারবাবুরাই আইজি পরীক্ষা করতে দেন। আইজিই হলো, ইমিউনোগ্লোবুলিন ই হলো অ্যালার্জির মার্কার। অ্যালার্জিক হাইপার সেন্সিটিভিটি যখন হবে, অ্যালার্জিক সেন্সিটাইজেশন যখন হবে, আগে সেন্সিটাইজেশন মানে কোনো কোনো জিনিস, যে জিনিসগুলো আমার শরীরে নর্মাল জিনিস কিন্তু আমার শরীরের ক্ষেত্রে ক্ষতিকারক হচ্ছে, আমার শরীর তাকে সহ্য করে নিতে পারছে না, আমার শরীর হাইপার রিয়াক্ট করছে তার বিরুদ্ধে, তখনই ওটা অ্যালার্জিক সেন্সিটাইজেশন হয়। সেন্সিটাইজেশনটা ফার্দার কনভার্ট হয়ে হাইপার সেন্সিটিভিটি হয়। এই হাইপার সেন্সিটিভিটি পর্যায়ে যখনই যায় তখনই অ্যালার্জিক উৎসর্গ দেওয়া চালু করে। অ্যালার্জিক উৎসর্গ কি? অ্যালার্জি যেরকম সাধারণত আমরা জেনে থাকি দাগড়া হওয়া, চুলকানি হওয়া, গায়ে ঠোঁট মুখ চোখ ফুলে যাওয়া, এটা তো আছেই। অনেকের আবার ওই ঠান্ডা লাগার ধাঁচ, এটাও অ্যালার্জি। হাঁচি অনেকগুলো পড়া, নাক দিয়ে জল পড়া, নাক বুজে থাকা, গলায় কুটকুটানি হওয়া, কাশি হওয়া, শুকনো কাশি হওয়া বা প্রোডাক্টিভ কাশি হওয়া, প্রচুর পরিমাণে শ্লেষ্মা আসছে, এই সমস্ত উৎসর্গ যখন দেখা যায় তখনই কিন্তু অ্যালার্জি এই আইজি পরীক্ষার অর্ডার করা হয়। আইজি পরীক্ষায় কতটা আইজি বেরোলো সেই হিসাবে আমরা মাপতে পারি। আইজি যখন দেখবেন তার ব্র্যাকেটে একটা লেখা থাকে টোটাল। টোটাল মানে সমস্ত জিনিস নিয়ে, কোন কোন জিনিসের কত অ্যালার্জি সব এক একটা করে এক জায়গায় আনলে তখন ওটা টোটাল আইজি হলে এত অ্যালার্জি পরিমাণ আমার শরীরে আছে। এবার অনেকেই প্যানিক হয়ে যান রিপোর্ট দেখে, 1000 কি 2000 কি 4000 আইজি এসছে। আমাদের কাছে পেশেন্ট আছেন যাদের 16,000, 24,000ও আইজি থাকে। সেটা নিয়ে এত এত মাথা ব্যথার কিছু নেই। এই ট্রিটমেন্টের জন্য আজকাল অ্যান্টি আইজি ভ্যাকসিনস এসছে, অ্যান্টি আইজি বায়োলজিক্স এসছে। এই বায়োলজিক্স হলো অ্যান্টি আইজি ই ট্রিটমেন্ট ওমালিজুমাব। এই ওমালিজুমাব ইঞ্জেকশন এক একটা উইকলি একটা করে 4-6টা নিতে হয়, তারপরে 15 দিনে একটা, 2-4টা, তারপরে মাসিক একটা করে এরকম চালিয়ে যেতে হয়। 2-3 মাস পর থেকে এফিকেসি বুঝতে পারা যায় অনেক পেশেন্টে। এখনো রিসার্চ প্রোটোকলের মধ্যেই আছে, অনেকের কমে যায়, অনেকের কমে না। কিন্তু আমরা যেটা বলে থাকি যে অ্যালার্জি যখন আছে তাহলে তার থেকে অনেক কম খরচে এবং সুবিধাজনক নন ইনজেক্টেবল সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ট্রিটমেন্টটা করা। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ট্রিটমেন্ট করার জন্য আমাদের চামড়ায় অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা, কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে সেটা চিহ্নিত হলে তখনই তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনোথেরাপি, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন, যেটা মুখে খাওয়ার ড্রপ ভ্যাকসিন, সেরকম ভ্যাকসিন তৈরি করে ট্রিটমেন্ট করে আইজি লেভেলটাও কমানো। আর আইজি লেভেল কমানোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার সিমটম ফ্রি হওয়া। সিমটম থেকে আমি যদি বেরিয়ে আসি সেটাই সব থেকে বড় জয়।
অর্থাৎ এইরকম যদি পরিষেবার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 কল করে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগাম 500 টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন ভাই।